এভরিওয়ান ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো ভিভোর সদ্য লঞ্চ হওয়া নতুন একটি স্মার্টফোন ভিভো Y18 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয় আর এটি 6GB 128GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। আর এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে 15,999 টাকা। তো 15,999 টাকা এই স্মার্টফোনটি বেশ বেটার কিছু অফার করছে। 90Hz IPS LCD ডিসপ্লে, 128GB সেট মেমোরির সাথে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাথে 5000 mAh ব্যাটারির এবং 15 ওয়াটের ফাস্ট চার্জার। তো এই কনফিগারেশনে এই স্মার্টফোনটির আরও ফিচার্স কী আছে পুরো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে বেশ চমৎকার। ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা প্রোভাইড করা হয়েছে, ফ্রন্ট ফেসিংয়ে একটি ওয়াটার ড্রপ নয়েজ ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। দেখতে বক্সি টাইপের ডিজাইন, কালারগুলোও অসাধারণ। ফোনটির ওয়েট থাকছে 185 গ্রাম এবং থিকনেস 8.4 মিলিমিটার। ফোনটি IP54 এর ডাস্ট রেজিস্ট্যান্সের সুবিধা থাকছে। তো ওভারঅল ফোনটির আউটলুক, ডিজাইন, বিল্ড কোয়ালিটি বেশ ঠিকঠাকই থাকছে, কালারগুলো চমৎকার। এরপরে এসে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 6.56 ইঞ্চির একটি IPS LCD ওয়াটার ড্রপ নয়েজ ডিসপ্লে, যেখানে 90Hz রিফ্রেশ রেট, 814 নিট HBM এবং 83.6% স্ক্রিন টু বডি রেশিও। ফোনটির ডিসপ্লে রেজোলিউশন থাকছে 720x1612 পিক্সেল রেজোলিউশন, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 269 ppi ডেন্সিটি। ওভারঅল ফোনটির ডিসপ্লে সেকশনটা বেটার থাকছে। কালার অ্যাকুরেসি, ব্রাইটনেস এবং 90Hz রিফ্রেশ রেট হওয়াতে টাচ স্মুথনেস বেটার থাকছে এবং ইনডোর আউটডোর ইউজের ক্ষেত্রে 814 HBM আপনাকে বেটার সাপোর্ট দেবে। তো ওভারঅল ডিসপ্লেটাও যথেষ্ট ভালো। এরপরে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করেছে মিডিয়াটেক হিলিও G85 এর একটি 12 ন্যানোমিটারের চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.0 GHz অক্টা-কোর এবং GPU হিসেবে থাকছে Mali G52MZ2। ফোনটিতে র্যাম হিসেবে থাকবে 6GB 128GB। তো ওভারঅল যদি বাজেট অনুযায়ী স্মার্টফোনটি চিপসেটের দিকে থাকে তাহলে বাজেট অনুযায়ী চিপসেট ঠিকঠাক থাকছে, পারফরমেন্সটাও মোটামুটি ঠিকঠাক থাকছে। ফ্রন্টাস ওয়াইজ 14 এবং অ্যান্ড্রয়েড 14 ভার্সন বেটার থাকছে। এরপরে এসে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করেছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্ট ফেসিংয়ে একটি 8 মেগাপিক্সেলের সেলফি শুটার প্রোভাইড করা হয়েছে। মোটামুটি চলনসই ক্যামেরা প্রোভাইড করা হয়েছে স্মার্টফোনটিতে। সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন টুকিটাকি ছবি পাওয়া যাবে স্মার্টফোনটি ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে। ভিডিও রেকর্ডের ক্ষেত্রে 1080p 30fps তাক রেগুলার ছবিগুলো ভিডিওগুলো করা যাবে মোটামুটি ঠিকঠাকভাবে। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, USB টাইপ সি পোর্ট। সিকিউরিটি হিসেবে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটির পাওয়ার সেকশন থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 15 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা বেটার থাকছে। তবে 15 ওয়াটের বদলি হিসেবে 33 ওয়াট বা 18 ওয়াট দিলেও মোটামুটি চালিয়ে নেওয়ার মতন ছিল। ওভারঅল 5000 mAh দিয়ে বেটারভাবেই চালিয়ে নেওয়া যাবে। এটি থাকবে দুইটি কালারে, ব্রাউন এবং ওয়েব একুয়া কালারে। তো ওভারঅল এই স্মার্টফোনটি কিছু জায়গায় ঘাটতি থাকছে এবং মোটামুটি ব্যাটারি থাকছে স্মার্টফোনটি। আপনার কাছে কোন কোন জায়গায় ঘাটতি মনে হয়েছে এবং কোন জায়গায় বেস্ট মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।